রাজনাথই ভরসা। বিজেপির কঠিন সময়ে দলের সংকট মোচনের দায়িত্ব তুলে দেওয়া হলো রাজনাথ সিংহের হাতে। দ্বিতীয়বার বিজেপি সভাপতি হলেন তিনি। সংসদীয় দলের বৈঠকে এদিন এ বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়। দুর্নীতির অভিযোগ থেকে দলের মধ্যেই বিরোধিতা, সাঁড়াশি চাপে পড়ে একদিকে গডকারির ইস্তফা, অন্যদিকে সভাপতির দৌড়ে উঠে আসে রাজনাথ সিংহের নাম। রাজনৈতিক মহলের মতে এই দুই সমাপতনের নেপথ্যে বিজেপির লৌহ পুরুষ লালকৃষ্ণ আডবাণী। মঙ্গলবার রাতেই বিজেপি সভাপতির পদ থেকে গডকারি ইস্তফা দেওয়ার পর ছবিটা পরিষ্কার হয়ে গেলেও শিলমোহর পড়ে বুধবার সকালে। দলের সংসদীয় কমিটির বৈঠকে সর্বসম্মতভাবে বিজেপি সভাপতি পদে রাজনাথ সিংহের নাম চূড়ান্ত হয়। দায়িত্ব নিয়েই এদিন কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ান রাজনাথ। সন্ত্রাসবাদ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের মন্তব্যের কড়া সমালোচনা করে 24 তারিখ থেকে প্রতিবাদ আন্দোলনে ডাক দেন তিনি। রাজনাথের অভিযোগ, কংগ্রেস ষড়যন্ত্র করে নীতিন গডকরিকে ফাঁসানোর চেষ্টা করছে। जिस तरीके से बेबुनियाद और निराधार आरोप उनके ऊपर चस्पा किए गए, उससे आहत होकर उन्होंने अपने पद से त्याग पत्र दे दिया। लेकिन नितिन जी, मैं कहना चाहता हूं कि इंसाफ की लड़ाई में आप अकेले नहीं हैं, बल्कि पूरी भारतीय जनता पार्टी आपके साथ खड़ी रहेगी, यह आपको विश्वास दिलाता हूं कि 24 तारीख से 24 जनवरी से यानी कल से जो गृह मंत्री का वक्तव्य रहा है उसको लेकर सारे हिंदुस्तान भर में हम आंदोलन करेंगे। গডকারির সংস্থার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, আয়কর দফতরের নোটিশ। প্রকাশ্যে গডকারির বিরোধিতায় যশবন্ত সিনহা, রাম জেঠমালানির মতো নেতারা। রাজনৈতিক মহলের মতে শেষ মুহূর্তে গডকারি কাটা না গিলতে না উগড়াতে পারছিলেন আডবাণী সুষমারা। তার উপর ছিল আরএসএস এর চাপ। অবশেষে তাই প্রাক্তন আরএসএস ক্যাডার এবং উত্তরপ্রদেশের ঠাকুর সম্প্রদায়ের নেতা রাজনাথই বিজেপির একমাত্র বিকল্প। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি।